আপনার হাতে 5টি মিনিট সময় থাকলে এই ইসলামিক ঘটনাটি অবশ্যই শুনে যাবেন। এত সুন্দর কাহিনী পড়ে শেয়ার না করে আর পারলাম না। পরেই দেখুন নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে। একদিন মদিনায় দুই ব্যক্তি একজন যুবককে টেনে ছিঁচড়ে অর্ধপৃথিবীর শাসক খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হাজির করলো এবং তার বিচার দাখিল করলো যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা ন্যায় অন্যায় বিচার চাই। আমিরুল মুমিনিন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে তার বিপদ করা দায়ী সম্পর্কে জিজ্ঞেস করলেন। সেই যুবক বললেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। এই বলে যুবকটি তার অকাঙ্ক্ষিত ঘটনাটি বর্ণনা করতে লাগলো। তিনি বললেন, আমি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহক উটটি আর পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে দেখতে পেলাম, তবে সে আর জীবিত ছিল না, মৃত। পাশেই ছিল ওদের বাবা, যে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। ওই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে পাথর দিয়ে মাথায় আঘাত করি। ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অন্যায় হয়েছিল আমার সাথে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। দাবিরা জানালেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হজরত উমর সব শুনে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে কেন হত্যা করেছ? হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাদের জানাও। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে এমনভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ হতে কাউকে জিম্মায় রেখে যেতে পারো, তবেই সাময়িকভাবে সময়ের জন্য মুক্তি দিতে পারি। নওজোয়ান বলল, এখনো আমার কেউ নেই যে আমার জিম্মায় হবে। এখন আমি কি করি? যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল। এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবী, যার নাম হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার। সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার। খলিফা বললেন, আগামী শুক্রবার জুমার পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নওজোয়ানকে মদিনায় না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূর আর বাড়ির দিকে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নিজ বাড়িতে। দেখতে দেখতে জুমা এসে গেল। নওজোয়ানে আসার কোনো খবর নেই। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুমা। সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুমায় উপস্থিত নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনা থরথর অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি।
কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত। জীবনে কত জনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারছে না জল্লাদ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছিল না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজে চিন্তিত হয়ে পড়লেন। হৃদয় তার ভারাক্রান্ত, তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তে হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু আনহু যখন নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত, জল্লাদ ধীর ধীর পায়ে আবু যর গিফারির দিকে এক গুচ্ছে আর কাঁদছে। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো, মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দিক থেকে কে যেন আসতেছে। হতে পারে এটা নওজোয়ান ঘোড়ার পদধূলির, একটু দেখে নাও, তারপর হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি সেই নওজোয়ান দ্বন্দ্ব খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করিবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ের ব্যথা না পেত তবে যথাসময়ে আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটু দেরি করি নাই, বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ঋণ পরিশোধ করি, তারপর বাবা মা আর নববধূর কাছ থেকে খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন, আমার ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কিয়ামতের দিন আমি খুনি হিসেবে আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সবাই একেবারেই নীরব, চারদিকে একদম থমথমে অবস্থা, সবাই হতবাক। কি হতে চলেছে? যুবকের পুরনায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন জামিনদার হলেন? উত্তরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মৃত্যু থেকে মুক্ত করে দিন, আমরা তার ওপর কড়া অভিযোগ তুলে নিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? তাদের মাঝে একজন উঠে বলল, কেউ যেন বলতে না পারে মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।